আরে বুটুর মা, শুনছো? একটা তো বেজে গেল, সূর্য তো আগুন ফেলছে, চলো কোনো গাছের নিচে থেকে বসে আসি। হ্যাঁ, আমি অন্য পাখিদের মুখে শুনলাম এইবারে গরম একদম চড়া পড়বে। এই গরম থেকে বাঁচার জন্যে তো আমাদেরকে কিছু করতে হবে। চলো তাহলে মা, আমরা একটা এসি কিনে আনি। আরে না, এসির অনেক দাম হয়, এত টাকা আমরা কোথায় পাবো? আর শুনেছি কারেন্টের বিলও নাকি অনেক আসে। আমরা কি এসিটা 12 মাস চালাবো নাকি 2 মাস চালাবো? তারপরে তো বর্ষাকাল শীতকাল পড়ে যাবে। যাও না একবার টার্কি দাদার কাছে, যদি কিছু টাকা ধার দেয়। আরে তুমি তো জানোই টার্কি দাদা কত খারাপ। আমার তো মনে হয় না টার্কি দাদা আমাকে 1 পয়সাও দেবে। তবু একবার গিয়েই দেখো, টাকা দিতেও তো পারে। বেশ, তুমি এতবার করে বলছো তো আমি চললাম। আরে টার্কি দাদা, কিছু কথা ছিল। এমন কি কথা, এইখানেই বল। টার্কি দাদা, বলছিলাম কি আমার কিছু পয়সার দরকার ছিল। পয়সা নিবি সে তো ভালো কথা, কিন্তু জানিস তো 1 মাসের মধ্যে যদি পয়সা সুদ সমেত না ঘুরে দিতে পারিস তাহলে তোর ঘর আমি নিজের নামে লিখে নেবো। আরে টার্কি দাদা, 1 মাসের মধ্যে যদি টাকা না ঘুরে দিতে পারি তাহলে ঘর নিয়ে নেবে? ওরে বাবা, আর কিছুটা সময় দাও। না না, বেশি সময় দিতে পারবো না, 1 মাসের মধ্যেই। মুস্কি ওইখান থেকে পালিয়ে আসে। আমি তো টার্কি দাদার কাছেও গেলাম। টার্কি দাদা বলল 1 মাসের মধ্যে যদি টাকা ঘুরে না দিতে পারি তাহলে আমার ঘরটা নিয়ে নেবে। যদি ঘরটা নিয়ে নেয় তাহলে আমার ছেলে বউ আর আমি থাকবো কোথায়? আমার তো মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। আরে মুস্কি ভাই, আমি তোমার সব কথা শুনলাম। আমি তোমার একটা সাহায্য করতে পারি। আমার নিচে অনেক দিন ধরে কিছু টাকা পোতা আছে, তুমি চাইলে সেগুলো নিতে পারো। তুমি সত্যি বলছো গাছ ভাই? মুস্কি পায়রা নিজের ঘরে থেকে কোদাল এনে ওই জায়গাটা খুঁড়ে দেখে। সত্যি ওই জায়গাতে অনেক টাকা পয়সা পুঁতা ছিল। মুস্কি পায়রা সেসব টাকা পয়সা নিয়ে গাছকে ধন্যবাদ জানিয়ে তার ঘরে ফিরে যায়। আরে শুনছো, দেখতে পাচ্ছ আমি কি এনেছি? আরে তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? টার্কি দাদা তো মনে হয় এত টাকা পয়সা ধার দেবে না। মুস্কি পায়রা তার সঙ্গে ঘটা সব কথা বলে। হ্যাঁ, কালকে আমরা এসি কিনতে যাব। পরের দিন বুটু বাবা, তুমি ঘরে ভালো করে থেকো, আমরা এসিটা কিনেই চলে আসবো। মুস্কিরা এসি কিনতে চলে গেল। এসিটা বলো ভালোই হয়েছে? হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে, বুটু দেখে খুব খুশি হবে। চলো চলো, তোমাদের বাড়ি চলে এসছি। লাউ বউ, নিচে নামো। বুটু, এ বুটু, দেখে যা, আমরা এসি লাগিয়ে নিয়েছি। কই মা দেখি। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। যাই, আমি আমার বন্ধুকে ডেকে আনি, ও অনেক গরমে রয়েছে। হ্যাঁ যা, তোর বন্ধুকেও ডেকে আন। বন্ধু, এইখানে কি করছিস? আমাদের বাড়ি, আমাদের বাড়িতে এসি লাগিয়েছি। কি, তোদের বাড়িতে এসি লাগিয়েছে? তোদের তো নুন আনতে পান্তা ফুরাই, তোরা এসি লাগিয়েছিস? তোরা কারেন্টের বিল দিতে পারবি তো? বন্ধু, যাবি না তো বলে দে, অপমান কেন করছিস? আরে এরা তো ঠিকভাবে খেতে পায় না, এরা এসি লাগিয়েছে, আমিও ঘরে গিয়ে বলবো এসি লাগাতে। মা মা, ওই পাড়ার মুস্কি কাকুরা এসি লাগিয়েছে, আমিও এসি লাগাবো। আরে তুই এসব কি উল্টো পাল্টা বলছিস? না, আমি জানি না, আমার এত গরমে এসি চাই। বেশ, তাহলে আমি দেখছি, তুই ঘরে যা। আরে শুনছো, ওরা নাকি এসি লাগিয়েছে, চলো আজকে রাতে ওদের এসিটা হাফিস করে দিই। হ্যাঁ ঠিক বলেছো, আজকে রাতে যাব, দেখছি ওরা কিভাবে এসির হাওয়া খায়। কই গো, চলো, রাত তো হয়ে গেল, ওরা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ চলো। কই গো, এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, এটাই, পেরে নাও।
আরে এখানে কি করছো? আরে মুস্কি ভাই, আমার স্বামীকে শিগগিরই বাঁচাও। এবার বলো তো, এত রাতে এখানে কি করছিলে? কাক সব কথা বলল। আরে তোমরা চুরি করার কথাটা কেন ভাবলে? তোমরা জানো না চুরি করা পাপ? আরে মুস্কি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দাও, এরকম ভুল আমরা আর করব না। বেশ বেশ, এবার তোমাদেরকে ছেড়ে দিলাম, পুলিশের হাতে দিলাম না, কিন্তু এরকম ভুল যেন আর জীবনে না করো।